বাংলার মানুষ যখন দুর্গাপুজোর অপেক্ষায় রয়েছে, তখন কৃষ্ণনগরের বাসিন্দা পুজোর আনন্দ এখন থেকেই চেটেপুটে উপভোগ করছে। কারণ আমবাঙালির পুজো আসতে এখনো বেশ কিছুটা সময় বাকি। 1.5 মাস পর দেদার আনন্দে মেতে উঠবে বঙ্গবাসী। ইউনেস্কোর হেরিটেজ সম্মান মেলার পর সেই উৎসবের গরিমাও আরও বেড়েছে। ভুবনডাঙ্গায় উল্লাস ছড়িয়ে পড়েছে। তবে উৎসবপ্রেমী মানুষের অনেকেই কৃষ্ণনগরের দুর্গা প্রতিমা দর্শন করে আগাম আনন্দ উপভোগ করছেন। দুর্গা মহিষাসুর ও 2 সখী বেষ্টিত হয়ে গোলাপট্টিতে দীর্ঘ 350 বছর ধরে পূজিত হয়ে আসছে দেবী মহিষমর্দিনী। কেনই অসময়ে দুর্গাপুজো? জানা গিয়েছে, নবাবী আমলে মুর্শিদাবাদের নদীপথ দিয়েই ব্যবসা বাণিজ্য হতো। সেই ব্যবসা বাণিজ্যের পণ্য নদীপথে পাঠানোর সময় বারে বারে বিপদে পড়তেন বণিকরা। মাঝপথ থেকে জলদস্যুরা লুট করে নিয়ে যেত তাদের ব্যবসার সামগ্রী। এরপরই স্থানীয় পণ্ডিতদের শরণাপন্ন হন তৎকালীন বণিকরা। কথিত আছে, বণিকদের মধ্যে একজনকে স্বপ্নাদেশ দিয়ে মা জানান, ঝুলন পূর্ণিমার পূর্বে অষ্টমীর তিথিতে তার পুজো সম্পূর্ণ করলেই এই বিপদ কেটে যাবে। তারপরেই দুর্গা প্রতিমা প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন বণিক সম্প্রদায়। সেই থেকেই শুরু এই মহিষমর্দিনী পুজো। সেই সময় এখানকার গোয়ারি যে ব্যবসাদাররা তখন ওই সড়ক পথে তখন ছিল না বলে জলপথে তারা বাণিজ্য করতে যেত। সেই সময় জলদস্যুদের আক্রান্ত হয়। আক্রান্ত হয় তখন তারা প্রার্থনা করে যে আমাদের উদ্ধার করে। তখন মা স্বপ্ন দেয়, দিয়ে বলে যে এই ঝুলন পূর্ণিমার আগে যে অষ্টমী তিথি, সেই অষ্টমী তিথিতে সপ্তমী হিসাবে আমাকে পুজো কর, তাহলে তোরা উদ্ধার করবি। পুজো চলে 4 দিন ধরে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও শেষে বিজয়া দশমীর আচার নিয়মে পূজিত হন দেবী দশভুজা। কিন্তু 2 দশক পূর্বে আর্থিকভাবে ব্যবসায়ীরা দুর্বল হয়ে যাওয়াতে পুজো বন্ধ হয়ে যায়। তারপরেই গোলাপট্টির এলাকাবাসীরা এই পুজোর দায়িত্ব কাঁধে তুলে নিলে আবার শুরু হয় পুজো। এবছরে মহিষমর্দিনী পুজো কমিটির সদস্য শোভন কুমার মোদক আরও জানান, তিথি ও প্রথা মেনেই নিষ্ঠাভাবে পুজো হয়ে আসছে এখনো। খুব আনন্দ পায়। এই একটাই পুজো হয়, মাকে সবাই সারা বছর ধরে মায়ের কাছে মানত করে, মানতের পুজো দেয়। সবাই এখানে উপকার করে। এখানে ঠাকুর খুব জাগ্রত, মা খুব জাগ্রত, সবাই ফল পেয়েছে এই পুজোতে। সবাই পরিবার সহ সবাই আসে, এসে পুজোটা দেয়। পুরনো দিনের শিল্পকলাকে পুনরুজ্জীবিত করতে তারা পুজোর সঙ্গে সন্ধ্যায় বেশ কিছু অনুষ্ঠানও রেখেছেন, যেমন পুতুল নাচ, সৃজনশীল নাচ ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। দুর্গাপুজোর আগেই অবশ্য শহরবাসী দশভুজার আরাধনায় মেতে ওঠার সুযোগ পেয়ে ভীষণ আনন্দিত। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগর।